ঈদের দিন সকালে যখন পুরো মদিনার আকাশ বাতাস আনন্দে ভাসছে, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হাসান ও হুসাইন কেন অঝরে কাঁদছিলেন? কেনই বা জান্নাতের নারীদের সর্দার মা ফাতেমার ঘরে সেদিন এক মুঠো খাবারও ছিল না? আর কি ছিল সেই রহস্যময় দর্জি যে ঈদের দিন সকালে আসমান থেকে মদিনার ওই ছোট্ট কুটিরে নেমে এসেছিল? ইতিহাস সাক্ষী, মা ফাতেমার সেই ঈদের দিনের কাহিনী শুনলে আজ ১৪০০ বছর পরও পাষাণ হৃদয় গলে যায়, মুমিনের দু চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরে। আসুন জেনে নি সেই অজানা, হৃদয় বিদারক অথচ ঈমান জাগানো কাহিনী। পবিত্র মদিনা মুনাব্বারা। দীর্ঘ ১ মাসের সিয়াম সাধনা শেষে রহমতের মাস রমজান বিদায় নিয়েছে। আকাশে উঁকি দিয়েছে শাওয়ালের এক ফালি বাঁকা চাঁদ। মদিনার অলিতে কলিতে বইছে খুশির জোয়ার। বাতাস ভারী হয়ে উঠেছে আতর, লোবান আর মেশকের সুবাসে। চারদিকে সাজ সাজ রব। মদিনার আনসার আর মুহাজির সাহাবীরা সবাই ঈদের আনন্দে মাতোয়ারা। সবার ঘরে ঘরে উৎসব। ধনী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করেছে। ছোট ছোট বাচ্চাদের আনন্দ তো আর বাঁধ মানছে না। তারা নতুন জুব্বা, নতুন পাগড়ি আর রঙিন পোশাক পরে একে অপরকে দেখাচ্ছে। মদিনার ধুলোমাখা পথে তারা দৌড়ে বেড়াচ্ছে। হাসিতে ফেটে পড়ছে পুরো পরিবেশ। কিন্তু এই আনন্দমুখর মদিনার ঠিক এক প্রান্তে, মসজিদে নববীর পাশেই একটি ছোট্ট মাটির ঘরে বিরাজ করছে অদ্ভুত এক নিস্তব্ধতা। এই ঘরটি অন্য সব সাধারণ ঘরের মতো নয়। এটি খাতুনে জান্নাত, মা ফাতেমা এবং শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের পবিত্র কুটির। এটি সেই ঘর যেখানে প্রায়ই দিনের পর দিন চুলায় আগুন জ্বলত না। খাবার বলতে হয়তো কয়েকটা শুকনো খেজুর আর এক ঢোক পানি। কখনো কখনো তাও জুটত না। তবু এই ঘরের মানুষদের মুখে কখনো কোনো অভিযোগ ছিল না। ছিল কেবল আল্লাহর প্রতি অগাধ প্রেম, তাকওয়া আর শুকরিয়া। ঈদের ঠিক আগের দিন বিকেলবেলা মদিনার তপ্ত রোদ কিছুটা কমে এসেছে। অন্য শিশুরা যখন নতুন জামা গায়ে জড়িয়ে আনন্দে লাফালাফি করছে, তখন ছোট্ট দুই ভাই ইমাম হাসান এবং ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু ঘরের জীর্ণ কাঠের দরজায় দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিলেন। তাদের বয়স তখন একেবারে কম, অবুঝ নিষ্পাপ দুটি শিশু। দুনিয়ার অভাব, দারিদ্র্য বা জটিলতা তারা বোঝে না। তারা শুধু অবাক চোখে দেখছে তাদের সব বন্ধুদের গায়ে নতুন রঙিন পোশাক। ছোট্ট শিশুদের মন তো অন্য বাচ্চাদের নতুন জামা দেখে তাদের ছোট্ট বুকেও নতুন জামা পরার খুব শখ জাগল। দুই ভাই দৌড়ে ঘরের ভেতর চলে এলেন। এসে তাদের আদরের মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পুরনো চাদরের আঁচল টেনে ধরলেন। তাদের মায়াবী চাঁদপানা মুখগুলোতে একরাশ আশা আর উত্তেজনা। তারা আধো আধো বলে অত্যন্ত মিষ্টি করে বললেন, ও মা, আমাদের আদরের মা, কাল তো ঈদ। মদিনার সব বাচ্চাদের বাবা মা তাদের জন্য কত সুন্দর সুন্দর নতুন জামা কিনে এনেছে। তারা সেই জামা পরে খেলছে। মা, আমাদের নতুন জামা কোথায়? কাল ঈদের দিন সকালে মসজিদে নববীতে নামাজ পড়তে যাওয়ার সময় আমরা কি পরব মা? আমাদের কি নতুন জামা নেই? সুবহানাল্লাহ, একবার চোখ বন্ধ করে চিন্তা করুন তো সেই মায়ের অবস্থা। কলিজার টুকরো দুই অবুঝ সন্তানের মুখে এমন কথা শুনে মা ফাতেমার বুকটা যেন কষ্টে ফেটে যেতে চাইল। গলার কাছে একটা কান্না দলা পাকিয়ে এলো। দুনিয়ার কোন মা পারে তার সন্তানের এমন ছোট্ট সুন্দর একটা আবদার ফিরিয়ে দিতে? কিন্তু মা ফাতেমা কি করবেন? ঘরে যে এক মুঠো গম বা জব কেনার মতো পয়সা নেই, নতুন পোশাক কিনে দেওয়ার সামর্থ্য তো অনেক দূরের স্বপ্ন। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হতবাক হয়ে সন্তানদের দিকে তাকালেন। তাদের নিষ্পাপ, মায়াময় মুখের দিকে তাকিয়ে তার দুচোখ পানিতে ছলছল করে উঠল। কিন্তু তিনি তো সাধারণ কোনো মা নন। তিনি রাহমাতুল্লিল আলামিনের আদরের কন্যা। তিনি তার ভেতরের হাহাকার, তার মাতৃ হৃদয়ের এই চরম কষ্ট সন্তানদের একটুও বুঝতে দিলেন না। বুকের ভেতরের কান্নাটা খুব কষ্টে চেপে রাখলেন। মা ফাতেমা দুই হাত বাড়িয়ে তার কলিজার টুকরো দুই সন্তানকে পরম মমতায় বুকে জড়িয়ে নিলেন। তাদের গায়ে নিজের পুরনো চাদর জড়িয়ে দিয়ে কপালে চুমু খেলেন। মাথায় হাত বুলিয়ে অত্যন্ত মায়াবী কণ্ঠে মুখে হাসি ফুটিয়ে বললেন, আমার আদরের বাবারা, তোমরা মন খারাপ করো না। তোমাদের নতুন পোশাক তো দর্জির কাছে। দর্জি এখনও তোমাদের জামা সেলাই করে দিয়ে যায়নি। ঈদের আগেই সেই দর্জি তোমাদের জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দর পোশাক নিয়ে আসবে। তোমরা একদম কেঁদো না আমার বাবারা, হাসি মুখে থাকো। মায়ের কথা শুনে অবুঝ দুই শিশু আনন্দে নেচে উঠল। মায়ের কথায় তাদের পূর্ণ বিশ্বাস। তারা ভাবল, সত্যি বুঝি দর্জির কাছে তাদের সুন্দর জামা আছে এবং কাল সকালেই তারা সেটা পাবে। এই ভেবে তারা হাসিমুখে আবার মদিনার ধুলোমাখা আঙিনায় খেলতে চলে গেল। কিন্তু সন্তানরা তো হাসিমুখে চলে গেল, মা ফাতেমার মনের অবস্থা তখন কেমন ছিল? মায়ের অন্তরে শুরু হলো এক প্রচণ্ড ঝড়।
তিনি জানেন কোনো দর্জির কাছে তিনি কোনো কাপড় দেননি, কাপড় কেনার সামর্থ্যই বা কোথায়। তিনি শুধু অবুঝ সন্তানদের মন রক্ষা করার জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য এই মিথ্যা সান্ত্বনা দিয়েছেন। কিন্তু আগামীকাল যখন ঈদের সকাল হবে, যখন সূর্য উঠবে, তখন তিনি কোথা থেকে আনবেন নতুন পোশাক? যখন তার আদরের হাসান হোসাইন ছুটে এসে বলবে, মা, দর্জিকে এখনও আমাদের পোশাক আনেনি, তখন তিনি কি জবাব দেবেন? এই চিন্তায় মা ফাতেমা অস্থির হয়ে উঠলেন। ধীরে ধীরে মদিনার বুকে সন্ধে নেমে এলো। চারদিকে ঈদের তাকবীর ধ্বনিত হতে শুরু করেছে, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর। কিন্তু মা ফাতেমার ঘরের অন্ধকার যেন আরও গভীর হল। হজরত আলী রাদিয়াল্লাহু ঘরে ফিরলেন। তিনিও জানেন ঘরে কিছু নেই। তিনিও নির্বাক। দুনিয়ার শ্রেষ্ঠ বীর তিনি, যার তলোয়ার জুলফিকারের ভয়ে কাফেররা থরথর করে কাঁপত। সেই মহাবীর আজ নিজের সন্তানদের ঈদের পোশাকের কথা ভেবে বড়ই অসহায় হয়ে মাথা নিচু করে বসে আছেন। রাত গভীর হল। মদিনার মানুষ যখন ঈদের আনন্দের ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তখন অজু করে তার পুরনো ছেঁড়া জায়নামাজে গিয়ে দাঁড়ালেন। যার পিতা এই দুই জাহানের বাদশাহ, তিনি আজ রাতের অন্ধকারে ছেঁড়া জায়নামাজে দাঁড়িয়ে অঝরে কাঁদছেন। তিনি আল্লাহর দরবারে হাত তুলে ফিসকিস করে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, হে রাব্বুল আলামিন, হে রহমানুর রহিম, আপনি তো অন্তর্যামী, সব কিছুর মালিক। আপনি জানেন আমার কাছে আমার সন্তানদের কিনে দেওয়ার মতো কিছুই নেই। হে আল্লাহ, আমি আমার অবুঝ সন্তানদের সান্ত্বনা দিতে কথা দিয়েছি দর্জি তাদের পোশাক আনবে। হে দয়াময়, কাল সকালে যখন তারা আমার কাছে এসে পোশাক চাইবে, আমি তাদের কি জবাব দেব? আমার সন্তানদের কচি মন যেন ভেঙে না যায়। হে আল্লাহ, আমার এই অসহায় মাতৃহৃদয়ের আকুতি আপনি কবুল করুন। মা ফাতেমার চোখের গরম পানি জায়নামাজের মাটি ভিজে যেতে লাগল। তার প্রতিটি কান্নার ফোঁটা যেন আর সে আজিমে গিয়ে কাঁপন ধরিয়ে দিল। একজন অসহায় কিন্তু ঈমানদার মায়ের এই পবিত্র কান্না, এই নিঃস্বার্থ প্রার্থনা কি দয়াময় আল্লাহ ফিরিয়ে দিতে পারেন? রাত শেষ হয়ে আসছে। একটু পরেই সুবহে সাদিক। একটু পরেই মদিনার মসজিদে নববীতে ঈদের নামাজ শুরু হবে। কিন্তু মা ফাতেমার চোখ দরজার দিকে। কে আনবে সেই পোশাক? কোথা থেকে আসবে সেই দর্জি? মদিনার আকাশে ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু করেছে। সুবে সাদিকের এই পবিত্র সময়ে মদিনার প্রতিটি ঘর থেকে ভেসে আসছে ঈদের তাকবীর। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চোখে ঘুম নেই। সারা রাত জায়নামাজে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে তার দুচোখ ফুলে গেছে। তিনি তখনও দরজার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। একটু পরেই তার আদরের দুই সন্তান ঘুম থেকে উঠবে। উঠেই তো তারা নতুন জামার খোঁজ করবে। মা ফাতেমার বুকটা দুরু দুরু করে কাঁপছে। এক অজানা ভয়ে তার মাতৃহৃদয় কেঁপে উঠছে। যদি এখন হাসান আর হুসাইন এসে বলে, মা, কই আমাদের দর্জি, কই আমাদের নতুন জামা, তাহলে তিনি কি করবেন? কোথায় লুকাবেন নিজের এই অসহায় মুখখানি? কিভাবে সান্ত্বনা দেবেন অবুঝ দুই কলিজার টুকরোকে? এরই মাঝে ভোরের আলো আরও একটু স্পষ্ট হল। ছোট্ট ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে জেগে উঠলেন। ঈদের সকাল। তাদের ছোট্ট বুকে কি যে আনন্দ! তারা ঘুম থেকে উঠেই একে অপরকে জড়িয়ে ধরলেন। এরপর এক ছুটে চলে এলেন মায়ের কাছে। তাদের মুখে সেই একই প্রশ্ন, কিন্তু আজ যেন তাতে মিশে আছে একরাশ নিশ্চিত আশা। আধো আধো বলে তারা বললেন, মা, ও মা, আজ তো ঈদ, দর্জি কি আমাদের পোশাক নিয়ে আসেনি? আমরা কখন পরব মা সেই সুন্দর জামা? সন্তানদের কথা শুনে মা ফাতেমার গলা শুকিয়ে গেল। তার চোখ ফেটে আবারও কান্না বেরিয়ে আসতে চাইল। তিনি কোনো কথা বলতে পারলেন না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন ওই জীর্ণ কাঠের দরজাটার দিকে। মনে মনে শুধু আল্লাহকে ডাকছেন, হে আল্লাহ, আমার সন্তানদের কচি মনটা তুমি ভেঙে দিও না মাবুদ। হঠাৎ চারদিকের নিস্তব্ধতা ভেঙে মা ফাতেমার ঘরের জীর্ণ কাঠের দরজায় কড়া নাড়ার শব্দ হল। ঠক ঠক ঠক। মা ফাতেমা চমকে উঠলেন। এত সকালে কে এলো? মদিনার সবাই তো এখন মসজিদে নববীতে ঈদের নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছে। দরজার ওপাশ থেকে অত্যন্ত সুমধুর, শান্ত এবং ভারী একটি কণ্ঠস্বর ভেসে এলো। হে নবী কন্যা, হে জান্নাতের নারীদের সর্দার, দরজা খুলুন, আমি দর্জি এসেছি, আপনার সন্তানদের ঈদের পোশাক নিয়ে এসেছি। সুবহান আল্লাহ, দর্জি, দর্জি এসেছে! মা ফাতেমার কান যেন নিজের কথাই বিশ্বাস করতে পারছিল না।
তার চোখে মুখে এক অদ্ভুত বিস্ময়ে আর স্বস্তির ছায়া নেমে এলো। তিনি দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দরজা খুললেন। দরজা খুলতেই এক অপূর্ব জান্নাতি সুবাসে পুরো মাকির ঘরটি মোহিত হয়ে গেল। এমন সুবাস মা ফাতেমা আগে কখনো পাননি। তিনি দেখলেন দরজার সামনে অত্যন্ত সুন্দর চেহারার, নুরানি চেহারার এক আগন্তুক দাঁড়িয়ে আছেন। তার পরনে শুভ্র পোশাক, আগন্তুকের হাতে একটি অত্যন্ত সুন্দর রেশমি কাপড়ে মোড়ানো প্যাকেট। আগন্তুক অত্যন্ত বিনয়ের সাথে মাথা নিচু করে বললেন, হে নবী কন্যা, হে জান্নাতের নারীদের সর্দার, দরজা খুলুন, আমি দর্জি এসেছি, আপনার সন্তানদের ঈদের পোশাক নিয়ে এসেছি। এই কথা বলেই সেই রহস্যময় দর্জি প্যাকেটটি মা ফাতেমার হাতে তুলে দিলেন এবং চোখের পলকে সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। মা ফাতেমা অবাক দৃষ্টিতে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইলেন। এরপর বুকে সেই প্যাকেটটি জড়িয়ে ধরে ঘরের ভেতর ঢুকলেন। তার দু চোখ বেয়ে তখন কৃতজ্ঞতার অশ্রু ঝরছে। তিনি বিড়বিড় করে বললেন, আলহামদুলিল্লাহ, হে আমার রব, আপনি আমার সন্তানদের মন ভেঙে যেতে দেননি। মায়ের হাতে প্যাকেট দেখে ছোট্ট হাসান এবং হোসাইন আনন্দে লাফিয়ে উঠল। দর্জি এসেছে, আমাদের পোশাক নিয়ে এসেছে বলে তারা খুশিতে আত্মহারা হয়ে গেল। মা ফাতেমা নিজ হাতে প্যাকেটটি খুললেন। সুবহান আল্লাহ, এ তো দুনিয়ার কোনো সাধারণ কাপড় নয়। এত নরম, এত মোলায়েম আর এত উজ্জ্বল পোশাক মদিনার কেউ কোনোদিন দেখেনি। পোশাকগুলো থেকে মেশক আর আম্বরের এক অদ্ভুত সুবাস বের হচ্ছিল। পোশাক দুটি ছিল ধবধবে সাদা। মা ফাতেমা নিজ হাতে তার দুই নয়নের মণিকে সেই জান্নাতি পোশাক পরিয়ে দিলেন। তাদের দুজনকে যেন সত্যি সত্যি আসমানের দুই চাঁদের টুকরোর মতো লাগছিল। ঠিক এমন সময় ঘরের দরজায় এসে দাঁড়ালেন সর্বশ্রেষ্ঠ নবী, রাহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু। ঈদের দিন সকালে নিজের আদরের নাতিদের দেখতে এসেছেন তিনি। ঘরে ঢুকেই তিনি দেখলেন হাসান আর হোসাইনের গায়ে অপূর্ব সুন্দর সাদা পোশাক। তাদের ঘরটি এক আসমানি সুবাসে ভরে আছে। নবীজি মুচকি হাসলেন। তিনি দুই হাত বাড়িয়ে তার কলিজার টুকরো দুই নাতিকে বুকে জড়িয়ে নিলেন। তাদের কপালে চুমু খেয়ে বললেন, আমার দাদু ভাইদের আজ কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। হাসান এবং হোসাইন খুশিতে নবীজিকে বললেন, নানা ভাই, দেখুন দর্জি আমাদের জন্য কত সুন্দর পোশাক নিয়ে এসেছে। নবীজি এবার মা ফাতেমার দিকে তাকালেন। মা ফাতেমা বললেন, আব্বাজান, আজ সকালে এক অচেনা দর্জি এসে এই পোশাকগুলো দিয়ে গেল। এমন কাপড় তো আমি মদিনার কোনো বাজারে কখনো দেখিনি। আর এই সুবাসও দুনিয়ার কোনো সুবাসের মতো নয়। নবীজি অত্যন্ত মায়াবী কণ্ঠে বললেন, হে আমার আদরের কন্যা ফাতেমা, তুমি কি জানো ওই দর্জি কে ছিলেন আর এই পোশাক কোথা থেকে এসেছে? মা ফাতেমা অবাক হয়ে বললেন, না আব্বাজান, আমি তো জানি না। নবীজি তখন এমন এক কথা বললেন যা শুনে মা ফাতেমা সিজদায় লুটিয়ে পড়লেন। নবীজি বললেন, হে ফাতেমা, কাল রাতে যখন তুমি জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলছিলে, তখন তোমার সেই কান্নার আওয়াজ আর সে আজিমে গিয়ে পৌঁছেছিল। আল্লাহ তাআলা তোমার চোখের পানি সহ্য করতে পারেননি। তিনি সাথে সাথে হযরত জিব্রাইল আলাইহিসসালামকে নির্দেশ দিয়েছেন, আজ সকালে যেই দর্জি তোমার দরজায় কড়া নেড়েছিল, তিনি দুনিয়ার কোনো দর্জি নন। তিনি হলেন আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম। আর হাসান হোসাইনের গায়ের এই পোশাক দুনিয়ার কোনো সুতা দিয়ে তৈরি নয়। এই পোশাক সরাসরি জান্নাত থেকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ, জান্নাত থেকে সরাসরি পোশাক। শিশু হাসান ও হোসাইন আনন্দে আত্মহারা। তারা সাদা রঙের সেই জান্নাতি পোশাক পরে নবীজির কোলে বসে আছেন। কিন্তু এই আনন্দের মাঝেই লুকিয়েছিল এক বিশাল বিষাদের ছায়া। এই সাদা পোশাকের রং কিছুক্ষণ পরেই পরিবর্তন হয়ে যাবে। আর সেই রঙের মাঝেই লুকিয়েছিল মদিনা থেকে শুরু করে কারবালার প্রান্তরের এক হৃদয় বিদারক ইতিহাস, যা শুনলে পাথরও কেঁদে ওঠে। সুবহানাল্লাহ, জান্নাত থেকে সরাসরি পোশাক! মা ফাতেমার চোখ পানিতে ছলছল করে উঠল। কিন্তু এবার সেই পানি কষ্টের নয়, তা ছিল আল্লাহর প্রতি অগাধ কৃতজ্ঞতা আর ভালোবাসার পানি। তিনি সিজদায় লুটিয়ে পড়ে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করলেন। ছোট্ট হাসান এবং হোসাইন আনন্দে আত্মহারা। তারা সেই জান্নাতি ধবধবে সাদা পোশাক পরে নবীজির কোলে বসে আছেন। তাদের চেহারা থেকে যেন আসমানি নূর ঠিকরে বের হচ্ছে।
মদিনার আর 10টা শিশুর মতো নয়, আজ তাদের ঈদের আনন্দ যেন আসমানের ফেরেশতারা উদযাপন করছে। শিশুদের মন তো সাদা পোশাক পেয়ে তাদের খুশি যেন আর বাঁধ মানছে না, কিন্তু শিশুদের মনে রঙের প্রতি একটা আলাদা আকর্ষণ থাকে। মদিনার অন্য বাচ্চাদের গায়ে যখন তারা লাল, নীল, সবুজ রঙের জামা দেখেছিল, তখন তাদের ছোট্ট মনেও রঙিন জামা পরার শখ জেগেছিল। তারা নবীজির গলা জড়িয়ে ধরে আধো বলে বলল, নানা ভাই, আমাদের জামা তো শুধু সাদা রঙের, মদিনার অন্য সব বন্ধুদের জামা তো কত রঙের, আমাদের জামাও কি রঙিন হবে না নানা ভাই? নবীজি মুচকি হাসলেন, কিন্তু তিনি কিছু বলার আগেই আল্লাহর নির্দেশে হজরত জিব্রাইল আলাইহি একটি পানির পাত্র হাতে নিয়ে নবীজির সামনে হাজির হলেন। জিব্রাইল আলাইহি অত্যন্ত বিনীতভাবে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ তাআলা আপনার নাতিদের এই ছোট্ট আবদারও পূরণ করেছেন। এই পাত্রের পানি দুনিয়ার কোনো সাধারণ পানি নয়, এটি জান্নাতের হাউজে কাউসারের পবিত্র পানি। আপনি এই পানি আপনার নাতিদের পোশাকে ছিটিয়ে দিন। তারা যেই রঙের পোশাক চাইবে, মুহূর্তের মধ্যেই এই জান্নাতি পোশাক সেই রং ধারণ করবে। সুবহান আল্লাহ! নবীজি হাসি মুখে সেই জান্নাতি পানি দুই ভাইয়ের পোশাকে ছিটিয়ে দিলেন। ছোট্ট হাসান আনন্দে লাফিয়ে উঠে বললেন, নানা ভাই, আমার পোশাক যেন সবুজ রঙের হয়। আর কি আশ্চর্য, চোখের পলকেই তার ধবধবে সাদা পোশাকটি একটি অপূর্ব স্নিগ্ধ সবুজ রং ধারণ করল। এরপর ছোট্ট হোসাইন নবীজির গলা জড়িয়ে ধরে বললেন, নানা ভাই, আমার পোশাক যেন গাঢ় লাল রঙের হয়। আর সাথে সাথেই তার সেই সাদা পোশাকটি একটি টকটকে লাল রঙে রঞ্জিত হয়ে গেল। মা ফাতেমা, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং দুই ভাই আনন্দে আত্মহারা। কিন্তু এই আনন্দের মাঝেই হঠাৎ এক অদ্ভুত নীরবতা নেমে এলো। নবীজি দেখলেন হজরত জিব্রাইল আলাইহি হাসছেন না, বরং তিনি দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে অঝরে কাঁদছেন। তার কান্নায় মদিনার বাতাস যেন ভারী হয়ে উঠছে। নবীজি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, আমার দুই নাতি যখন এত আনন্দ করছে, তাদের আবদার যখন পূরণ হয়েছে, তখন তুমি কাঁদছ কেন? কি হয়েছে তোমার? জিব্রাইল আলাইহিসসাল্লাম কাঁদতে কাঁদতে এমন এক হৃদয় বিদারক উত্তর দিলেন, যা শুনে নবীজির চোখের কোণ বেয়েও পানি গড়িয়ে পড়ল। জিব্রাইল আলাইহিসসাল্লাম বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি কি জানেন আপনার এই দুই কলিজার টুকরো কেন এই দুটি রং বেছে নিল? এর পেছনে যে এক বিশাল বিষাদ আর হাহাকার লুকিয়ে আছে। জিব্রাইল আলাইহিসসাল্লাম ডুকরে কেঁদে উঠে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনার বড় নাতি হাসান যে আজ সবুজ রং বেছে নিল, একদিন আপনার উম্মতেরাই তার খাবারে বিষ মিশিয়ে তাকে হত্যা করবে। সেই বিষের তীব্র যন্ত্রণায় আপনার এই আদরের নাতির পুরো শরীর এই সবুজ পোশাকের মতোই সবুজ হয়ে যাবে। আর আর আপনার ছোট নাতি হুসাইন যে আজ লাল রং বেছে নিয়েছে, হে আল্লাহর রাসূল, কারবালার সেই তপ্ত মরুভূমিতে আপনার উম্মতেরাই তাকে 3 দিন তৃষ্ণার্ত রেখে অত্যন্ত নির্মমভাবে শহীদ করবে। সেদিন কারবালার প্রান্তরে আপনার হোসাইনের শরীর থেকে এত রক্ত ঝরবে যে তার পুরো শরীর এই লাল পোশাকের মতোই টকটকে লাল হয়ে যাবে। এই কথা শুনে বিশ্বনবীর বুক ফেটে কান্না বেরিয়ে এলো। তিনি তার দুই নাতিকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলেন। যেই দুই নাতির হাসিতে মদিনার আকাশ উজ্জ্বল হয়ে উঠত, আজ তাদের এমন করুণ পরিণতির কথা শুনে নবীজির দু চোখ বেয়ে শ্রাবণের ধারার মতো পানি ঝরতে লাগল। মা ফাতেমা আর হজরত আলীর ঘরের সেই আনন্দ ঈদ মুহূর্তেই এক চরম বিষাদে রূপ নিল। হে আমার মুসলিম ভাই ও বোনেরা, একটু ভেবে দেখুন তো, যেই হোসাইনের জন্য স্বয়ং আল্লাহ তাআলা ঈদের দিন জান্নাত থেকে পোশাক পাঠিয়েছেন, সেই হোসাইনকে কারবালার প্রান্তরে এক ফোঁটা পানির জন্য কেমন হাহাকার করতে হয়েছিল। যেই হোসাইনের গলায় নবীজি নিজে চুমু খেতেন, সেই গলায় কিভাবে কাফেররা খঞ্জর চালিয়েছিল। আজ যখন আমরা ঈদের আনন্দে নতুন পোশাক পরি, তখন কি একবারও আমাদের মনে পড়ে মা ফাতেমার সেই ঈদের দিনের কথা? মনে পড়ে কারবালার সেই করুণ ইতিহাসের কথা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আহলে বায়েতের প্রতি সত্যিকারের ভালোবাসা রাখার তৌফিক দান করুন।